কোন বর্ণটি প্রশ্নবোধক স্থানে বসবে। এই যে আমাদের এখানে এটা কোন বর্ণ বসবে সেটা আমাদের বের করতে হবে। আমরা প্রথমে কি করব, এই যে অ্যালফাবেটগুলো আছে এগুলোকে আমরা সংখ্যায় কনভার্ট করব। এখানে এ বলেছে, আমরা জানি এ সমান সমান কত আছে, এ সমান সমান সবসময় 1 হয়। তারপরে সি, সি সমান সমান কত হবে 3। ডি, ডি সমান সমান কত হবে, ডি সমান সমান 4। আমাদের যোগ করলে কত হচ্ছে, 4 3 7 8। তাহলে আমাদের এটা প্রথম করে আমাদের এইটা আসলো। পরের ঘরে কি হবে, পরে কি বলেছে ই, ই সমান সমান কত হয়, ই সমান সমান আমাদের 5। এফ সমান সমান 6। তারপরে জি, ই সমান সমান 7 হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, 7 হচ্ছে 13 আর 5 18, 18। দেখো আমরা প্রথম করে অ্যালফাবেটগুলোকে যোগ করেছিলাম, আমাদের এখানে এসেছিল 8, তারপরে এসেছিল 18। তো এই 8 আর 18 এসে ডিফারেন্স কত হচ্ছে, দেখো এই ডিফারেন্স আসছে আমাদের কত, 10 আসছে, 10, 8 আর 10 18। তাহলে আমাদের 3 নম্বর ঘরে এখানে আমাদের কত আনতে হবে, এখানে আমাদের তাহলে 28 আনতে হবে। 18 সঙ্গে 10 হবে 28। তাহলে আমাদের আগে দেখে নিই, এখানে প্রথমে আছে বি, বি সমান সমান কত পাচ্ছি আমরা এখানে 2 পাচ্ছি। এইচ, এইচ সমান সমান কত পাচ্ছি আমরা এখানে 8। তো এই যে এখানে কত আসলো তাহলে, 8 2 10, আমাদের দরকার কত 28। তাহলে আমাদের 10 তার মানে 18 দরকার। তাহলে 18 হলে আমাদের এখানে কোন অ্যালফাবেট সেটা বের করলেই হবে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর। তাহলে আমাদের এখানে কত আর সমান সমান 18। তাহলে আর এই প্রশ্ন ছিল, তাহলে আমাদের কি আসছে এখানে, এখানে আমাদের আর বসবে। আমাদের উত্তর হচ্ছে আর।